বছরের অন্যান্য সময় মানে অন্যান্য বছরে নভেম্বর ডিসেম্বর থেকে শীত পড়লো, এবছর কিন্তু আর তা পড়েনি। এবছর একদম জানুয়ারির 1 থেকে শীত পড়া শুরু করেছে। একদম জানুয়ারির 1 তারিখ থেকে যে শীতটা পড়ছে মনে হয় আগের দিনও রোদ ছিল, জানুয়ারির 1 তারিখ থেকে একদম কুয়াশায় ঢেকে গেল। আর শীতটাও এমন মানে সকালের দিকে তো কুয়াশাই থাকে, তখন তো রোদের মুখ দেখাও যায় না। আবার রোদ উঠলে আমাদের বাড়ির সামনে রোদটা আসে, বাড়ির সামনে একটা মাঠ আছে, রোদটা আসে, রোদ আসছে তারপরে শীতটা জানি কেমন হাড় কাঁপানো শীত। স্নান করার পর একটু গরম গরম কিছু খেলে ভালো লাগে। আমি লাল চা ছাড়া খেতে পারি না, দুধ চা খেলে আমার গ্যাস হয়ে যায়। এটা মেয়ের জন্য আমি তাড়াতাড়ি রান্না বাড়ার জন্য সবকিছু রেডি করি। অবশ্য আমরা দুপুরবেলা রান্না করি না, সকালে সব রান্না বাড়া করি। আর বাবা বের হয়ে যায়, যা থাকে দুপুরবেলা মেয়ে কিনে খাই, আবার রান্না বাড়া করে রাখি ওটা রাতের জন্য। তো এই যে রান্নাবাড়ি করবো, অনেকটা দেরি হয়ে গেছে রোদের জন্য অপেক্ষা করতে করতে। রোদ উঠে গেছে, সমস্ত কাজটা সেরে নিয়েছি, এবার রান্না বসাবো। চা মিষ্টি দিয়ে নাও। আমার মেয়ে তো বাজার থেকে মোরগ মুরগি কেনার সময় বলে, দোকানদার যদি বলে দেয় এটা সোনালি বা এটা দেশি তবে তাই হবে, এর মধ্যে আর কোনো সন্দেহ রেখো না, এভাবেই কিনে নিয়ে যাও। কিন্তু এটা বোঝে না যে গ্রামে যে সব মুরগি পালা হয় ওটাই দেশি। আমাদের এই শহরতলিতে যদি বাড়িতেও বলে ওটাও সোনালি হয়ে দেশি সোনালি হয়ে যায়, এই যে এটাও দেশি সোনালি। আমার মেয়ে তো দেশি হোক আর ব্রয়লারই হোক, চামড়া শুদ্ধ রান্না করলে বেশি পছন্দ করে। আগে তো আমাদের বাড়িতে দেশি মোরগ রান্না করলে চামড়াগুলো লোমগুলো টেনে টেনে তুলতো, কিন্তু এখানে আমি যে এলাকায় থাকি এখানে দেখি কি ব্রয়লার মুরগির মতো গরম জলে দেশি মোরগ মুরগিও পরিষ্কার করে। আজকে আমি এই গরম জলে মোরগটা পরিষ্কার করে নিচ্ছি। মোরগ তো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইতে মশলাও কষে গেছে, এবার ফটাফট রান্না হয়ে যাবে আর ঠান্ডাও পড়ে যাবে। এই যে বিকাল হবে আর ঠান্ডা পড়ে যাবে। এখনই হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, সামনের মাঠ থেকে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে।